রাঙামাটি বাংলাদেশের এমন একটি জায়গা যার সৌন্দর্য কখনোই মলিন হয় না। প্রতিটা ল্যান্ডস্কেপের একটা নির্দিষ্ট সিজন থাকে, তবে রাঙামাটি বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে আপনি যেই সিজনেই যান না কেন এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। তবে রাঙামাটিতে ভ্রমণের সবথেকে বেস্ট সময় মে থেকে অগাস্ট পর্যন্ত। এই সময়ে পুরো দেশ জুড়ে আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি, শুরু হয় মনসুন, আর মনসুনে কাপ্তাই লেক আর রাঙামাটির প্রকৃতি হয়ে ওঠে জীবন্ত। সারি সারি পাহাড়, আর সেই পাহাড় বেয়ে নেমে আসে প্রকৃতির সব থেকে সুন্দর উপহার ঝর্ণা। সেই ঝর্ণা থেকে সৃষ্টি হয় নদী, আর নদী থেকে লেক। সেই লেকের শান্ত নীল জলরাশির বুক চিরে সারাদিন ধরে আমরা ভেসে বেড়াবো একটি পালতোলা নৌকায়। দেখব প্রকৃতির সব থেকে সুন্দর ও পরিপূর্ণ রূপ, কাপ্তাই লেক আর রাঙামাটির সৌন্দর্য। তবে শুধু প্রকৃতি নয়, রাঙামাটি ভ্রমণে প্রকৃতির বুকে গড়ে তোলা কৃত্রিম ঝুলন্ত ব্রিজে ওঠার এক্সপিরিয়েন্স আপনার ভ্রমণকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। সো হেই গাইজ, আমিও প্রণাদাফি, আর আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো রূপের রানীক্ষেত বাংলাদেশের সব থেকে সুন্দর জেলা রাঙামাটি ভ্রমণের একটা কমপ্লিট গাইডলাইন। সাথে জানানোর চেষ্টা করব কিভাবে যাবেন, কোথায় যাবেন, কি কি দেখবেন, আর কত টাকাই বা খরচ হতে পারে, বিস্তারিত সব কিছু। আমাদের আজকের গল্পের শুরুটা ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে। রাত 8টার বাস করে আমরা যাত্রা শুরু করি রাঙামাটির উদ্দেশ্যে। খুব সকাল সকাল আমাদেরকে নামিয়ে দেওয়া হয় রাঙামাটির রিজার্ভ বাজার নামে এই জায়গাটিতে। বাস থেকে নেমেই সর্বপ্রথম আমি যে জিনিসগুলো লক্ষ্য করি সেটা হচ্ছে অন্যান্য ট্যুরিস্ট প্লেসগুলোর মতো এখানে কোনো লাক্সারি হোটেল কিংবা রেস্টুরেন্ট নেই। লোকাল একটা রেস্টুরেন্ট থেকেই আমরা আমাদের সকালের খাবারটা কমপ্লিট করি। একই সাথে আপনি যদি 2 বা 1 দিন স্টে করতে চান, 500 থেকে 1500 টাকার মধ্যে আপনি আপনার পছন্দ মতো একটা হোটেল রুম বুকিং করতে পারেন। তো আমার পিছনে যেই ফেরিঘাটটা আছে এটা মূলত মেন ফেরিঘাট। পানি থাকলে ওইখান থেকে হচ্ছে নৌকাগুলো ছাড়ে, বাট এই মুহূর্তে পানি শুকিয়ে গেছে। তো বাজার থেকে নেমে সোজা এই একদিকে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে নেমে এই সামনেই হচ্ছে এখন নৌকাগুলো ছাড়ে এখান থেকে। অলরেডি আমাদের নৌকা স্টার্ট হয়ে যাচ্ছে। আমরা যখন এর আগের বার আসছিলাম তখন মামার নৌকাটা উপরে ছাও ছিল, বাট এরকম সোফা টাইপ চেয়ার ছিল না, বাট এখন হচ্ছে এটাকে মডিফাই করছে। তো আপনারা আসলে অবশ্যই মামার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। নৌকার পরিবেশ অনেক ভালো। সাথে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, টুরিস্ট প্লেসগুলোতে কিন্তু স্ক্যাম হয় অনেক। সেই ক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারবো যে মামা একজন ভালো মনের মানুষ এবং কখনই আপনি স্ক্যামের শিকার হবেন না। কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকাটি রাঙামাটির শহরি কোলাহল ছেড়ে কাপ্তাইয়ের বুকে যাত্রা শুরু করে। একরাশ মুগ্ধতা আর কাপ্তাই লেকের বিশালতা দেখতে দেখতে শুরু হয় আমাদের দিনটা। সময়ের সাথে পাল্লা দিয়ে কাপ্তাই লেক তখন হয়ে ওঠে এক ব্যস্ততার নগরী। জেলেরা ব্যস্ত বিশাল বিশাল জাল নিয়ে মাছ ধরতে, আর মাঝিরা ব্যস্ত নৌকা নিয়ে। দূর থেকে তখন আমরা শুধু দেখতে পাই আবছায় কিছু পাহাড়। মনে তখন একটাই প্রশ্ন, কি আছে সেই পাহাড়ি দুনিয়াতে? কেমনই বা দেখতে সেই পাহাড়ি জগৎ? সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের ছোট নৌকাটি এগিয়ে চলে সেই বিশাল পাহাড়গুলোর দিকে। খুব বেশিক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়নি। দেখতে দেখতে আমাদের নৌকাটি এসে ভিড় করে বিশাল এক পাহাড়ের কোলে। বিশাল কাপ্তাই লেকের বুকে দ্বীপের মতো দেশে আছে কিছু ছোট বড় পাহাড়, যেই পাহাড়ে বসবাস করে কিছু পাহাড়ি আদিবাসী গোষ্ঠী। তাদের সংস্কৃতি আর ধর্মীয় চর্চা থেকে এই পাহাড়ের চূড়ায় গড়ে তোলা হয়েছে এক বিশাল বৌদ্ধ মন্দির। তবে এই পাহাড়ে পর্যটকরা শুধু এই মন্দির দেখতে আসে না, এই পাহাড়ের চূড়া থেকে আপনি এমন কিছু দেখতে পাবেন যা দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। এই পাহাড়ের চূড়া থেকে পুরো কাপ্তাই লেকের একটা 360 প্যানোরামিক ভিউজ দেখা যায়, যা দেখতে কল্পনার থেকেও সুন্দর। তবে এটা আমাদের আজকের গল্পের শুরুটা মাত্র। বৌদ্ধ মন্দির পাহাড় দেখা শেষ করে আমাদের নৌকাটি আবারও এগিয়ে চলে আমাদের পরবর্তী ডেস্টিনেশন আদিবাসী গ্রামের উদ্দেশ্যে। চিরসবুজ এক বিশাল পাহাড়, সেই পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, অনেকটা মায়ের কোলে শিশুর মতো। সেই গ্রামের সামনে দিয়ে বয়ে চলে পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা আঁকাবাঁকা নদী। শান্ত সেই নদীতে গ্রামের জেলেরা মাছ ধরে।
সেই গ্রামের সামনে এক গাঢ় সবুজ ফসলি মাঠ, বাতাসের সাথে পাল্লা দিয়ে সেই মাঠে ঢেউ খেলে যায়। এই গ্রামে পা রাখা মাত্রই আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। সম্ভবত কাপ্তাই লেকের কোলে গড়ে ওঠা পাহাড়ি জনপদে যে কয়েকটি পাহাড়ে মানুষ বসবাস করে, তার মধ্যে এই পাহাড়টি সব থেকে বড়। আদিবাসী গ্রাম দেখা শেষ হলে আমাদের নৌকাটি আবারও ছুটে চলে কাপ্তাইয়ের বুকে। তবে ততক্ষণে কাপ্তাইয়ের রূপ হয়ে ওঠে আরও বেশি পাহাড়ি। এ যেন এক পাহাড়ি রূপকথার গল্প, যে গল্পের লেখক মহান সৃষ্টিকর্তা, আর তার সৌন্দর্য বর্ণনা করার মতো শব্দ আমি এখনো শিখে উঠিনি। দুই পাশে উঁচু উঁচু পাহাড়, আর সেই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা এক আঁকাবাঁকা নদী। সেই নদী পথে আমরা এগিয়ে চলি বড় সুবলং ঝর্ণার উদ্দেশ্যে। রাঙামাটি ভ্রমণে কাপ্তাই লেকে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে বড় সুবলং ঝর্ণা। এই ঝর্ণার রূপ যেমন ভয়ঙ্কর তেমনই সুন্দর। তবে আমাদের কপালটা একটু খারাপ যে আমরা যে সময়ে কাপ্তাই লেকে যাই সেই সময়ে 8 থেকে 10 দিন কোনো বৃষ্টি হয়নি, যার জন্য এই ঝর্ণাগুলো শুকিয়ে গিয়েছিল। তবে রাঙামাটিতে ভ্রমণের সবথেকে বেস্ট সময় মে থেকে অগাস্ট পর্যন্ত। এই সময়ে রাঙামাটিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আর বৃষ্টিতে এই ঝর্ণাগুলো হয়ে ওঠে জীবন্ত। পাহাড়ের উপরে বৃষ্টি হওয়ার ফলে আশেপাশে পাহাড়গুলোর থেকে পানি নেমে আসে, পাহাড়ের উপরেই তৈরি হয় একটা ছোটখাটো নদী। একসময় এই ঝর্ণাতে আসে সেই নদীর প্রচণ্ড বেগে আশ্রে পড়ে, তৈরি হয় সৃষ্টিকর্তার সব থেকে সুন্দর রূপ, ঝর্ণা। রাঙামাটি কাপ্তাই লেকে যতগুলো টুরিস্ট স্পট রয়েছে তার মধ্যে আমার পার্সোনাল ফেভারিট বারকল উপজেলা। দূর থেকে দেখতে পাওয়া একটা চকচকে সাইনবোর্ড, আই লাভ বারকল, এই উপজেলার একদম চূড়ায় অবস্থিত। আশেপাশে দ্বীপসদৃশ যে পাহাড়গুলো রয়েছে সেগুলো এক একটাতে এক একটা গ্রামের মতো পাহাড়ি আদিবাসীরা বসবাস করে। তাদের সেই গ্রামগুলোকে নিয়ে গঠিত হয়েছে একটি উপজেলা, যার নাম বারকল উপজেলা। তবে সেই সব নিয়ে অ্যাজ এ ট্যুরিস্ট আমার কোনো মাথা ব্যথা নেই। যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে এই বারকল উপজেলা যে পাহাড়ের উপরে গঠিত, সেই পাহাড়টি পুরোপুরি পাথরে, এবং এর উপর থেকে কাপ্তাই লেকে পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা যেই নদীটা, সেই নদীর খুব সুন্দর দুটি বাঁক দেখা যায়। অনেকটা মোবাইল কিংবা পিসের যে ওয়ালপেপারগুলো রয়েছে সেম টু সেম দেখতে সেই রকমই। বারকল উপজেলা থেকে একটু সামনে এই যে আদিবাসী গ্রাম আছে, সেটার সামনে আমরা গোসল করছি অনেকক্ষণ, এবং বর্তমানে ওটা লাঞ্চ করার জন্য আসছে হচ্ছে চাংপাং রেস্টুরেন্টে, যেটা আমরা সকালে অর্ডার করে গেছিলাম। চাংপাং রেস্টুরেন্ট, চারদিকে কাপ্তাই লেক আর মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো পাহাড়ে গড়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্টটি। ইউজুয়ালি আমরা যখন কোনো একটা রেস্টুরেন্টের কথা বলি তখন তার মেইন টপিক হয়ে থাকে ওই রেস্টুরেন্টের মেনিউ। তবে এই রেস্টুরেন্টের মেইন টপিক হচ্ছে এর লোকেশন। চাংপাং রেস্টুরেন্টের লোকেশন 10 আউট অফ 10, তবে এর খাবার 100 আউট অফ 10। এখানকার স্পেশাল মেনুর মধ্যে রয়েছে ব্যাম্বু চিকেন, তবে আমার পার্সোনাল ফেভারিট মাছের ভর্তা। লেক থেকে সংগ্রহ করা তাজা মাছ থেকে এই ভর্তা বানানো হয়। I promise this is the best restaurant I have ever eaten. সময়টা এখন পরন্ত বিকেল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়ি কাপ্তাইয়ের বুকে। তবে অ্যাজ এ ভিডিওগ্রাফার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, দিস ইজ মাই মোস্ট ফেভারিট টাইম, গোল্ডেন আওয়ার। এই সময়টাতে সবকিছু হয়ে ওঠে অনেক বেশি সুন্দর, ড্রিমি অ্যান্ড কুজি। আর আমরা আছি এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে সুন্দর জেলা রাঙামাটি। আই সোয়ার এভরিথিং ওয়াজ লাইক ড্রিম। কাপ্তাই লেকের সেই ড্রিমি সৌন্দর্য দেখতে দেখতে এই মুহূর্তে আমরা চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজ বা ঝুলন্ত ব্রিজের সামনে। এটা একটা ম্যানমেড কনস্ট্রাকশন যেটা তৈরি করা হয়েছে ট্যুরিস্টদেরকে উদ্দেশ্য করে। তবে এই ঝুলন্ত ব্রিজের এত পপুলারিটির পিছনে মেইন কারণ হচ্ছে আপনি চাইলে জল এবং স্থলপথ দুইভাবেই এই হ্যাঙ্গিং ব্রিজ ভিজিট করতে পারেন।
তো এটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, যেটা রাঙামাটিতে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস। ম্যাক্সিমাম টাইম যখন পিক মনসুন থাকে এটা পানির নিচে থাকে। সো এখন কিন্তু পানি অনেক অনেক নিচে, তার মানে আমরা বুঝতে পারি যে কাপ্তাই লেকে মনসুনে কতটা পানি থাকে। আজকের দিনে আমরা ঘুরছি হচ্ছে, প্রথমে গেছি আমরা বৌদ্ধ মন্দির, তারপরে হচ্ছে আদিবাসী গ্রাম, তারপরে হচ্ছে বড় সুবলং ঝর্ণা, বারকল উপজেলা, তারপরে আমরা একটু গোসল করে চাংপাং রেস্টুরেন্ট আমরা লাঞ্চ করছি। বিকেলবেলা আমরা ঝুলন্ত ব্রিজ এক্সপ্লোর করছি। এখন যাবো হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, আমাদের ঠিক এই পাশে। এটা হচ্ছে পলুয়েল পার্ক। এটা অনেক ফেমাস একটা পার্ক, একই সাথে এটা একটা রিসোর্ট। আমরা আজকে আপনাদেরকে সেটা দেখানোর ট্রাই করব। এবং লেকের ঠিক পাশে হয় এই পার্কটা কিন্তু অনেক জোস। এই মুহূর্তে সূর্য অস্ত গেছে, বাকি যেটুকু সময় আমরা পাই এইটুকু সময় আমরা পলুয়েল পার্ক এক্সপ্লোর করব। পলুয়েল পার্ক অ্যান্ড রিসোর্ট রাঙামাটিতে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রিসোর্ট, যার কারণটা হচ্ছে এর একপাশে বিশাল কাপ্তাই লেক এবং এখান থেকে ঝুলন্ত ব্রিজ অনেকটা কাছে। আপনি মাত্র 10 থেকে 20 টাকা নৌকা ভাড়া করে চলে যেতে পারবেন। এবং একই সাথে এর ঠিক পিছনে রয়েছে রাঙামাটি রিজার্ভ বাজার, যেখান থেকে ঢাকা ফেরত বাসগুলোতে আমরা আবার উঠব। তবে আপনি চাইলে পরন্তু বিকালে কিছুটা সময় এই পার্কে স্পেন্ড করতে পারেন। সো হে গাইজ, আমি অপর্ণা দাফি এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তবে ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইব মি।